ভারতের কাছে কাঁচা পাট রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে ভারতে কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। বাংলাদেশের আকস্মিক এই নিষেধাজ্ঞার ফলে ভারতের প্রায় 1044টি পাটকল কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর ফলে প্রায় 2 লক্ষাধিক ভারতীয় শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করে এবং সেই পাট দিয়ে উৎপাদিত পণ্য ইউরোপ, আমেরিকা, জাপান, চীন ও কোরিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। কাঁচা পাট আমদানিতে ভারত পুরোপুরি বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতের প্রায় 85% কাঁচা পাট বাংলাদেশ থেকে আমদানি করা হয়। বর্তমানে বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ হচ্ছে বাংলাদেশ। বিশ্বের মোট 90% বেশি পাট বাংলাদেশের মাটিতেই উৎপাদন হয়। বাংলাদেশের নদীবাহিত পলিমাটি, উষ্ণ ও আর্দ্র আবহাওয়া পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই অনন্য প্রাকৃতিক সুবিধাই বাংলাদেশকে বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশে পরিণত করেছে। বাংলাদেশ হঠাৎ পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ভারতের পাট শিল্পের পুরো ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। গত জুলাই মাসে ভারতে প্রতি টন কাঁচা পাটের দাম ছিল প্রায় 60,000 টাকা, কিন্তু বর্তমানে সেই দাম অস্বাভাবিকভাবে বেড়ে দাঁড়িয়েছে 2,32,000 টাকায়। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে বৈশ্বিক বাজারে ভারতীয় পাট শিল্প টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। বাংলাদেশের পাট রপ্তানি বন্ধের পর ভারতের পাট শিল্পের পরিস্থিতি কতটা সংকটময় হয়ে উঠেছে তার বাস্তব চিত্র ধরা পড়ে নয়াদিল্লির রেসকোর্স রোডে। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের সামনে বাংলাদেশ থেকে পাট আমদানি চালু রাখার দাবিতে বিক্ষোভ করেছেন ভারতীয় পাট শিল্পের সঙ্গে জড়িত হাজারো শ্রমিক। జూట్ మిల్ కార్మికుని అయితే నేటికి 10 సంవత్సరాలు అయిందండి జూట్ మిల్ కట్టేసి అయినప్పటికీ ఈరోజు ওই বিক্ষোভ মিছিল থেকে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ থেকে পুনরায় পাট আমদানি চালুর জন্য দ্রুত কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ভারতীয় জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি রাঘবেন্দ্র গুপ্ত জানান, বাংলাদেশ থেকে পাট আমদানি ছাড়া বিশ্ববাজারে ভারতের পাট শিল্পও টিকে থাকা সম্ভব নয়। বাংলাদেশ একাই বিশ্বের 90% পাট উৎপাদন করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশই এ পরিমাণ পাট উৎপাদন করতে সক্ষম নয়। এজন্যই ভারতের পাট আমদানির একমাত্র উৎস হচ্ছে বাংলাদেশ। প্রতি বছর ভারত প্রায় $5 বিলিয়ন সমমূল্যের পাটজাত পণ্য ইউরোপ, আমেরিকা, জাপান, চীন ও কোরিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে। পাটের প্রধান উৎসস্থল বাংলাদেশ হলেও অনেক ইউরোপীয় ক্রেতাই পাটকে ভারতীয় পণ্য হিসেবে চিনে। এর প্রধান কারণ হল বাংলাদেশের পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর ভারত বিশ্ববাজারে পাটের এই বিশাল মার্কেট দখল করে নিয়েছে। ফলে বর্তমানে বিশ্ববাজারে পাটের একক শক্তি হিসেবে রাজত্ব করছে ভারত। বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বের প্রথম স্থান দখল করলেও পাটজাত পণ্য রপ্তানিতে এখনও অনেকটাই পিছিয়ে। এর প্রধান কারণ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় বাহিনী বাংলাদেশের পাটকলগুলোতে ব্যাপক লুটপাট চালায়। অভিযোগ রয়েছে, ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের পাটকল থেকে বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মেশিন চুরি করে নিয়ে যান। অথচ সে সময় পাটই ছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী একমাত্র পণ্য, যেখান থেকে বাংলাদেশের 80% বৈদেশিক মুদ্রার যোগান আসত। বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংস করতে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। ভারতের ষড়যন্ত্রে বন্ধ হয়ে যায় বিশ্বের বৃহত্তম জুট মিল আদমজী জুট মিল। নারায়ণগঞ্জের অবস্থিত এই জুট মিলটিতে কাজ করত প্রায় লক্ষাধিক শ্রমিক কর্মচারী। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ হওয়ার ফলে ব্যাপকভাবে লাভবান হয়েছে ভারত। তবে অন্তর্বর্তী সরকার আবারও পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই বাংলাদেশের পাট শিল্পে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন। চীনের আধুনিক প্রযুক্তি ও উন্নত প্রক্রিয়াকরণ ব্যবস্থার সহায়তায় যদি বাংলাদেশের বন্ধ হয়ে যাওয়া পাট শিল্পগুলো পুনরায় চালু করা হয়, তাহলে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে বিশ্ববাজারে তার হারানো অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবে। আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরে পাটজাত পণ্যের প্রধান সরবরাহকারী হিসেবে ভারতের একচেটিয়া আধিপত্য বিদ্যমান থাকলেও
চীনের এই বিনিয়োগ বাংলাদেশের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। এর ফলে বাংলাদেশ পুনরায় বিশ্ববাজারে ভারতীয় পাট শিল্পকে টেক্কা দিতে পারবে। এছাড়াও চীনের পাশাপাশি পাকিস্তানও বাংলাদেশের পাট শিল্পে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর পেছনে অন্যতম কারণ হল পাকিস্তান বিশ্বের শীর্ষ পাট আমদানিকারক দেশগুলোর একটি। পাট শিল্পে দেশটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। 1950 সালে পাকিস্তানের ধন্যাঢ্য আদমজি পরিবারের দুই ভাই ওয়াহেদ আদমজি ও জাকারিয়া আদমজি যৌথভাবে বাংলাদেশের বৃহত্তম আদমজি জুট মিল প্রতিষ্ঠা করেন নারায়ণগঞ্জের শীতলক্ষার তীরে সিদ্দিরগঞ্জের সুবিলপাড়ায়। 297 একর জমির ওপর গড়ে ওঠে এই ঐতিহ্যবাহী জুট মিল। 1951 সালের 12 ডিসেম্বর 1700 হেসিয়ান ও 1000 শেকিং লুম দিয়ে শুরু হয় এই জুট মিলের উৎপাদন। সে সময় প্রতি বছর প্রায় 60 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হতো এই মিলটি থেকে। একই বছর উৎপাদন বাড়ানোর জন্য বসানো হয় 3300টি তাঁতকল। আদমজি জুট মিলের উৎপাদিত চট, কার্পেট সহ অন্যান্য পণ্য দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি হতে শুরু করে ভারত, চীন, কানাডা, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে। পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং এশিয়ার সর্ববৃহৎ পাটকল হিসেবে এ মিলের সুনাম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। চাহিদা বাড়ার পাশাপাশি বাড়তে থাকে উৎপাদনও। শীতলক্ষার দুই পার, সিদ্দিরগঞ্জ বন্দর ও সোনারগাঁয়ে গড়ে ওঠে পাটকল কেন্দ্রিক বিশাল জনবসতি। 1964 সালে বেশি পরিমাণে হেসিয়ান কাপড় উৎপাদনের জন্য আদমজি মিলে 128টি ব্রডলুম যোগ করা হয়। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে হেসিয়ান কাপড়ের ব্যাপক চাহিদা ছিল। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে আদমজি পরিবার বাংলাদেশ থেকে করাচিতে চলে যান। এরপর 1972 সালে বাংলাদেশ সরকার এই জুট মিলটিকে জাতীয়করণ করে নেয়। সরকারিভাবে বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেও চোরাচালানের মাধ্যমে এখনও কিছু পরিমাণ পাট ভারতে প্রবেশ করছে। কিন্তু বাংলাদেশ যদি আরও বছরখানেক ভারতে পাট রপ্তানি বন্ধ রাখতে পারে, তাহলে ভারতের পাটকলগুলো কার্যত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ পুনরায় বিশ্ববাজারে তার হারানো অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবে। বর্তমানে প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ বেড়ে যাওয়ায় ইউরোপের দেশগুলোতে পাটজাত পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই বাংলাদেশ যদি এখনই পাটের মার্কেটে প্রবেশ করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে, তাহলে আগামীতে বিশ্ববাজারে পাটের একক নিয়ন্ত্রক হবে আমাদের মাতৃভূমি, জন্মভূমি, প্রাণের দেশ এই বাংলাদেশ। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশের ভারতে পাট রপ্তানি বন্ধ করার বিষয়টি সঠিক সিদ্ধান্ত কি? আপনার খুবই মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন ও নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।